এই যেন এক নতুন স্বপ্ন, নতুন ভোর, নতুন সকাল, সব কিছুই যেন নতুন। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনমার্গে। সো আমাদের আজকে পুরো ভিডিওতে অনেক মজার ইন্টারেস্টিং জায়গা থাকবে। যদি পুরো ব্লগটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে কত সুন্দর জায়গা আমরা গিয়েছি। সো ডোন্ট মিস দ্য ব্লগ। So here we are. Assalamu alaikum. I'm Jeffrey Khan, সাথে আছি and সানিয়া। এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু কাশ্মীরের আজকে তৃতীয় দিন থাকছি এবং তৃতীয় দিনের মতো আমরা ভিজিট করছি এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনমার্গে। এক্স্যাক্টলি সোনমার্গে যাচ্ছি এবং যেখানে হচ্ছে গোলমার্গ। আচ্ছা, আমি গোলমার্গ যা রে বলতে সোনা হতে গোল্ড সোনামার্গ মানে সোনামার্গ বলতে বোঝাচ্ছে যে গোলমার্গ বা সোনামার্গ। সোনা বলতে বোঝা যাচ্ছে সোনা। আমাদের আদিল ভাই যেটা জানো না আর কি বিষয়টা, কিন্তু সোনমার্গ গোলমার্গ ডিফারেন্ট জায়গা। হ্যাঁ, আমরা আজকে সোনমার্গে যাচ্ছি এবং সেখানে অলরেডি বরফ পড়ছে কিনা জানি না, বাট হ্যাঁ সেখানে তো বরফ এমনিতেই থাকে, দিনের বেলা থাকে, রাতের বেলাও থাকে, গরমকালেও থাকে, সবসময় মোটামুটি মানে বরফ থাকে ওখানে। সো আমরা সেখানে যাচ্ছি এবং নতুন এক্সপেরিয়েন্স। সোনা, তুমি কিছু বলবা? এখন আমি বরফে জমে আছি, এখন কিছু বলার ইচ্ছা নাই। और কিছু বলার ইচ্ছা নেই এবং हमारा आदिल भाई को भी बर्फ देखना है। সো বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে এখন আমি জানি না কি কি পোশাক দিবে। আমরা যেটা বললো যে স্নো এর জন্য আলাদা একটা পোশাক আছে, সেটা পরলে ঠান্ডা লাগে না বা শরীরের কোনো ক্ষতি করে না। হিট জ্যাকেট বা থার্মাল জ্যাকেট যেটা আছে সেটা আমাদেরকে প্রোভাইড করবে মানে আমাদের রেন্ট নিতে হবে বেসিক্যালি, অ্যান্ড বার্গেনিং করে রেন্ট নিতে হবে। পুরো বিষয়টা আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু প্রথমবার এরকম ঠান্ডা আবহাওয়ার মধ্যে ঠান্ডার জায়গায় আসছি এবং ভিজিট করতে আছি। এটা আমাদের জন্য যেরকম একটা এক্সাইটিং বিষয়, ঠিক তেমনই প্রথমের দিকে বেশি ভয় লাগছে, কিন্তু ভয় লাগার বেসিক্যালি কিছু নেই, বিকজ এখানে হাজার লক্ষ টুরিস্ট যায়। এখানে কারোরই কিছু হয় না আলহামদুলিল্লাহ, এবং আমাদের কিছু হবে না, এটাই আমাদের আশা ভরসা থাকবে। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, আমি সরাসরি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমরা ভিউ দেখতে দেখতে পৌঁছে যাবো সোনমার্গে। সাথে থাকবো। সোনমার্গ এর অর্থ হচ্ছে স্বর্ণময় তৃণভূমি, আর এটি হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গন্ডারবাল জেলার একটি শৈল শহর। এটি শ্রীনগর শহরের প্রায় 80 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটা হচ্ছে ডাল লেকের সামনে এসে কিন্তু ভিডিও করছি, হঠাৎ করে মনে হলো যে যেতে যদি একটু থামা যেতে কেমন হয়, সেই জন্য আর কি থামলাম। আশা করছি পুরোটা ভিডিও আপনাদের সাথে থাকবো এবং এখন কিন্তু আরো অনেক কিছু আছে আমাদের দেখার জন্য। চলুন, এই যে পিছনে দেখেন কি সুন্দর একটা ভিউ। তো সাথে থাকেন, ইনশাল্লাহ দারুণ কিছু আপনাদের জন্য আরো কিছু প্রোভাইড করবো। সোনমার্গকে কেন স্বর্ণভূমি বলা হয় তা কিন্তু আপনারা একটু পরেই জানতে পারবেন। পুরো ভিডিওতে কিন্তু আমি একটু করে সবকিছু যতটুকু আমার নলেজে আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, ইনফরমেশন থেকে শুরু করে সবকিছুই। আর আজকে আমরা বেসিকলি খুবই সুন্দর, মানে সোনমার্গ হচ্ছে কাশ্মীরের ওয়ান অফ দ্য টপেস্ট এবং সবচেয়ে বিউটিফুল একটা সিটি বা শহর বলতে পারেন, বা যে কোনো কিছুই। আমরা কিন্তু ধীরে এগিয়ে যাচ্ছি সোনমার্গের দিকে। অলরেডি 30 মিনিটস এর মতো হয়ে গেছে। আমাকে যেটা বললো যে 2.5 ঘন্টার মতো লাগবে মিনিমাম। এবং আমরা কিন্তু সামনে এগিয়ে অনেক ভিজিট বা অনেক ভিউ দেখবো এবং সেগুলা কিন্তু ভিউ করবো। আমি এখন সামনে চলে এসেছি, বিকজ আমার কাছে মনে হচ্ছে সামনের দিক থেকে বসে যদি সিন গুলো এনজয় করা যায় অনেক বেশি ভালো লাগবে। এবং আমাদের সাথে এই যে আদিল ভাই আছে, আদিল ভাই কিন্তু দারুণ ড্রাইভ করছেন এবং আমাদের পিছনে আছেন আপনাদের সবার প্রিয় ভাবি সানিয়া আজমা, এবং সে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা একেবারে জমে গেছে, এই জন্য হিটার অন করে রাখছি আমরা, এবং হিটার রেখেই কিন্তু আমরা ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ মজা লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগতেছে না, আমার গরমও লাগতেছে না, বিকজ এখন মোটামুটি একটা রোদ আসছে, রোদ প্লাস ফগি ওয়েদার ব্লেন্ডেড একটা ভার্সন, অনেক সুন্দর। আশা করছি পুরোটা ভিডিওর সাথে থাকেন, অনেক মজা কিছু দেখাতে পারবো। And finally আমরা একটা অদ্ভুত জায়গায় আসছি, যেখানে শুধু ঈগল পাখি আর ঈগল পাখি। এই দাঁড়াও, পায়ে দেখছো অবস্থা এখানে কোথায় আমি দাঁড়াইছি? And here we go. Oh my god, what is happening here? চারিদিকে ঈগল পাখি, এটা কি, কেমনে কি? গ্যানবার্ল, এটাকে বলা হচ্ছে গ্যানবার্লস ওয়াটারফল। Exactly. Wow, man.
হোয়াট এ বিউটিফুল প্লেস। এক্স্যাক্টলি, এখানে অনেক ঈগল পাখি, এগুলা কেন উঠছে আমি জানি না নিজেও, চারিদিকে ঈগল পাখি, এত বড় বড় বিশাল বিশাল ঈগল, দেখো কি অবস্থা, মাই গুডনেস। And here we are. সানিয়া, কেমন লাগছে জায়গাটা বলো তো? অদ্ভুত না? অদ্ভুত সুন্দর। ও মাই গড, এটা এতগুলো পাখি এখানে উড়ার কারণটা কি আমি সেটা বুঝতে পারতেছি না, জানো? স্পেসিফিক্যালি এখানে কিন্তু হ্যাঁ, এখানে দেখো, এখানে আমার কুকুর আছে, একটা কুকুর যেন কি খাচ্ছে এখানে দাঁড়ানো, অনেক ঠান্ডা এখানে, অদ্ভুত উইয়ার্ড টাইপ, উইয়ার্ড, সিরিয়াসলি উইয়ার্ড। খাও খাও, পড়ে যেও না, পড়ে যেও না, পড়ে যেও না, তুমি পড়লে কিন্তু আমি মরে যাবো। This, oh my god, so beautiful. Oh my god. So Sania, how it feels? অনেক অনেক সুন্দর লাগতেছে, আর এই জায়গাটা আসার সাথে সাথে সুদিং ফিল হচ্ছে, মানে সুদিং ফিল হচ্ছে, হ্যাঁ, কানের মধ্যে একটা সুদিং ফিল হচ্ছে। Wow, exactly. So এই ছিল বিষয়, এই ছিল একটা ছোটখাটো একটা ওয়াটারফলের জায়গা, আমার কাছে দারুণ রকম সুন্দর লেগেছে। আর সানিয়া তো এসে খুবই এনজয় করছে। তার থেকে বড় কথা হচ্ছে ও এরকম জায়গায় এর আগে কখনো আসেনি, এবং আমরাও কখনো কল্পনা করিনি যে কাশ্মীরে একটা ওয়াটারফল পাবো আমরা, মানে তাই তার না? পাশে কিন্তু আপনি পাখির যে এটা জাস্ট অপোজিট, এটাও কিন্তু অনেক সুন্দর, মানে বোথ সাইডে আপনার এত সুন্দর লাগবে, চোখ জোড়ানো, মানে এখানে বসে আপনি পুরো দিন কভার করতে পারবেন। এক্স্যাক্টলি, এত সুন্দর বাতাসের সাউন্ড, মানে পানির যে সুন্দর মানে ওয়াটারফলের সাউন্ড, ভাবা যায় সুদিং, অসম্ভব রকম সুন্দর লাগবে। এতটুকু বলতে পারি, জাস্ট আপনারা জাস্ট মানে হতভম্ব হয়ে যাবেন, প্রাণ ভরে যাবে, প্রাণ ভরে যাবে। This is amazing, amazing. আসলে সোনমার্গে যাওয়ার পথে পথে এত সুন্দর সুন্দর স্পট, মানে আপনি এদিকে তাকালে এদিকে আপনার নামতে ইচ্ছে করবে, ওদিকে তাকালে ওদিকে নামে, ডানে বামে সামনে পিছনে সব জায়গাতেই হচ্ছে মানে চোখ জোড়ানো বা চোখ ধাঁধানো সৌন্দর্য। সো আমরা আসলে সব জায়গাতেই যে যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যেখান থেকে কিছু স্মৃতি ক্যাপচার করা উচিত, এখানে দাঁড়িয়ে কিছু ফুটেজ নেওয়া উচিত, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর যেহেতু একটু লং জার্নি, আমরা কিন্তু এখন মোটামুটি সোনমার্গের অনেক কাছাকাছি চলে আসছি, বাট আমরা এখন একটা ছোটখাটো একটা বিরতি নিয়েছি যে একটু চা পানি খাবো, এবং চা পানি খেতে খেতে একটু গল্প করবো। এবং এই হিয়ার ইজ দ্য টি স্টল, আর এই যে পিছনে দেখেন একটা ভিউ, কি অদ্ভুত সুন্দর, আসলে এটা ভূস্বর্গ। মানে এটা আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না যে আপনার এখানে আসার পরে কেমন লাগবে, আপনারা না আসা পর্যন্ত আপনারা ফিলই করতে পারবেন না এই ভিডিও দেখে। এটা তো সিম্পল একটা জাস্ট একটা স্যাম্পল দিলাম আপনাদেরকে, মেইন জিনিসটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। পিছনে কি সুন্দর পানি এবং অদ্ভুত ভাবে ঝর্ণা পড়তেছে ওখান থেকে, এবং ওই যে উপরে দেখা যাচ্ছে ওখানে স্নো। এখনো দেরি আছে আমাদের যেতে যেতে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। সো ফাইনালি কিন্তু আমরা অলমোস্ট স্নোমার্গের ভিতরে চলে আসছি। সরি, কি জানি, সোনমার্গ কাছাকাছি, বাট এই এরিয়াটা এত সুন্দর, এত হেভেনি, ও মাই গড, লাইক লিটারালি এত সুদিং, এত সুন্দর, আপনি আসলে এটা ক্যামেরায় আসলে ক্যাপচার করা সম্ভব না। কাশ্মীরের সৌন্দর্য ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে এসে দেখবেন। So this is a beautiful sight. এক্স্যাক্টলি, এখানে পাহাড় আছে, ওই যে স্নোবার, ওই যে ওখানে আমরা যাবো একটু একটু করে। সো আমি আর এখানে দেরি না করে আমরা সরাসরি রওনা হয়ে যাই। চলো সানিয়া, আমরা রওনা হয়ে যাই। আমরা আসলে এই যে এভাবেই গল্প করতে করতে যেতে যেতেই কিন্তু আমাদের পুরো যাত্রাটা আমরা শেষ করেছি। আর আমরা যেখানেই যাই না কেন, যার সাথে থাকি না কোনো, খুব ফ্রেন্ডলি হয়ে যায়। এতে করে আমাদের অনেক অ্যাডভান্টেজ থাকে, যে সবকিছু বোঝার, কমফোর্টেবল হওয়ার, আস্কিং করার, সবকিছু আসলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আর আমরা কেন জানি মানে চুপচাপ থেকে সবকিছু নিতে পারি না, আমরা খুব কথা বলি। সো আমরা ড্রাইভারের সাথেও কিন্তু খুব সুন্দর করে কথা বলতেছিলাম, এবং ও কিন্তু আমাদের সবকিছু মানে আমাদের মতো করেই আসলে সার্ভিস দেওয়ার ট্রাই করতেছিল সব জায়গায়, যেমন কোনো কিছুতে বিরক্ত হচ্ছিল না। আমরা বারবার নামতেছি, চা খাচ্ছি, সবকিছুতেই কোঅপারেট করতেছিল। সো আমার কাছে মনে হয় আমি যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাতে আসলে সবকিছুর সাথে কমফোর্টেবল হওয়া উচিত। আর এই যে দেখেন না, ও মাই গড, মানে এই ভিউটাতে আমি মনে হচ্ছিল যে আটকে গেছি, এত সুন্দর লাগতেছিল। আর ওদের বাড়ির আর্কিটেকচার গুলোও কিন্তু খুবই সুন্দর, এটা একটা মসজিদ ছিল যদিও। তো এই তো মানে সবকিছু মিলিয়ে এত সুন্দর, মানে আমার গাড়ি থেকে মনে হচ্ছিল যে চোখ সরতেছে না, আমি পুরো গাড়িতে করেই মনে হয় যে আমার পুরো জীবনটা ঘুরে 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 দেখে এভাবে কাটিয়ে দিই। এক্স্যাক্টলি, আমরা কিন্তু এই মধ্যে ঘোড়াতে আছি, পেছনেও কিন্তু ঘোড়া। সানিয়া, কি অবস্থা? Oh my god, ভাবা যায়। ওয়েলকাম টু কাশ্মীর সোনমার্গ। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি এখানে চলে আসছি, এবং এই যে আমার ঘোড়াটা
আমাকে ঘোড়ায় করে যেতে হচ্ছে, বিকজ আমরা কিন্তু যে রাস্তা দিয়ে যেতাম, মানে আমাদের ক্যাবে ভাড়া করার কথা ছিল, সেই ক্যাবে কিন্তু আমরা যেতে পারছি না, বিকজ ওখানে মানে অনেক স্নো পড়ার কারণে রাস্তাটা বন্ধ হয়ে আছে, আমরা কিছু করতে পারছি না। দ্যাটস আমাদেরকে এই যে লোকেশনটা চাঁদের কোনা, হ্যাঁ, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন একদম 10 বছরের এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু অনেক সুন্দর, ওই ঘোড়ার রাইডিংটা কিন্তু মারাত্মক। আমি প্রথমে ভাবছিলাম আল্লাহ কি না কি হবে, পরে দেখলাম যে এই ঘোড়া তো মারাত্মক স্মুথ, এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা আপনাকে যেখানে নিয়ে যাবে না অটোমেটিক্যালি, সে আর কি একদম অটোমেটিক ড্রাইভার, যে অটো ড্রাইভার। এটা হচ্ছে আমাদের অটো ড্রাইভার। এই যে আমাদের পিছনে আছে তারেক ভাই, আমাদের হেল্পার। হ্যালো তারেক ভাই। এবং আমরা কিন্তু এটা যদি বলি বাজেটটা, তাহলে বলতে হবে যে আমাদেরকে পার ঘোড়া, যেহেতু দুইটা ঘোড়ার জন্য আমাদেরকে চার্জ করার বলেছিল, আমাদেরকে 6,000-এর কথা বলেছিল, বাট আমরা সব মিলে 4,000-এর মধ্যে নিয়েছি। মানে এটা এক প্রকার আমাদের পরিচিত মানুষ বলে একটু কমে দিয়েছে, হয়তো আরো কমে আপনারা পেতে পারেন। আপনারা চাইলে কিন্তু হর্স রাইডিংটা আরো কমে আপনারা বার্গেনিং করতে পারেন, বাট আমাদের হাতে সময় কম ছিল, 2টা বাজে যেহেতু এখন, এবং সময়টাও কম, আমাদের ভিউ দেখতে হবে। সো আমি আর দেরি না করে লক করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। সো দিস ইজ আ ফ্যাক্ট। আমরা একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু ভিউটা দেখাই। ওয়েট আ মিনিট, লুক এট দিস ভিউ, look at this is the most beautiful thing on earth, and Mission Kashmir, exactly, this is Kashmir का सोनबर्ग है, एग्जैक्टली। सो আমরা একটু সামনে যাই, আর একটু ভিডিও করে দেখাবো। এখান দিয়ে স্নো যাচ্ছে, ওই দেখেন, ওরে বাবা রে বাবা, এটা কি জিনিস রে, the most beautiful thing on earth, believe me। আপনারা যারা আসেন না, প্লিজ ভাই দয়া করে একবার আসেন ভাই, জীবন সার্থক হয়ে যাবে, জীবনটা সার্থক হয়ে যাবে। মনে হবে যে আমি আসছি ভাই, একটা জায়গায় আসছি, আমার মনে পড়বে, মানে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই জায়গাটার কথা মনে পড়বে, এতটুকু বলতে পারি। এত সুন্দর হইতে পারে, ওরে ভিউ, চোখের আরাম, অসাধারণ। দেখেন এই গাছটা দেখেন, গাছের সাইড দিয়ে আবার এখানে আবার স্নো পড়ছে, হ্যাঁ, বরফ পড়ছে, এই বরফগুলো উফ ম্যান, ভাবাই যায় না। যে কখনো কখনো এমন কিছু এক্সপিরিয়েন্স করেন যেটা আপনাকে বছরের পর বছর মনে করে রাখবে যে গিয়েছিলাম এবং জীবনটা সার্থক হয়ে গেছে। এই জন্য অনেকে বলেন যে এমন জায়গায় যান যেখানে গেলে আপনাদের মন কেন, আপনাদের জীবনটাই সার্থক হয়ে যাবে। চেষ্টা করতে হবে, এরকম কিছু জায়গায় প্ল্যান করতে হবে। যদি আমার এটা কিন্তু আমি বলবো, দিস অল ক্রেডিটস গোজ টু সানিয়া, বিকজ সানিয়ার প্রথম থেকেই কাশ্মীর আসার অনেক বেশি প্ল্যান ছিল, অ্যান্ড আলটিমেটলি ওর ইচ্ছাটাই পূরণ করলাম। এবং আমি নিজেও জাস্ট শক যে আমি কোথায় চলে আসছি। Oh my God, look at this is so beautiful, and একটাই কথা বলবো, ভূস্বর্গ, দিস ইজ কল্ড ভূস্বর্গ। মানে আমাদের যেটাকে বলি আমরা যে পৃথিবীর ভেতরেই একটা আলাদা জান্নাত, এই হচ্ছে সেই জান্নাত বলা যেতে পারে। তাহলে চিন্তা করুন, এটাকে যদি আমরা জান্নাত বলি, তাহলে জান্নাত কত সুন্দর হবে। একবার কল্পনা করলেই আমার মনে হয় আপনার ভেতরের সৌন্দর্যটা আরো বেশি স্মুথ হয়ে যাবে, বা আপনার ভেতরের কথাটা আপনি নিজে বুঝতে পারবেন। ইটস সো মেডিটেটিং, এই জায়গাটাই এতটা সুদিং, আসলে এটা বোঝাতে পারবো না। আপনি না আসা পর্যন্ত আপনারা কখনো ফিল করবেন না যে আসলে কি হচ্ছে এখানে। সো আপনারা প্লিজ আসবেন, এটার রিকোয়েস্ট, যেখানে আসা উচিত, সবারই আসা উচিত। একবার জীবনকে অ্যাটলিস্ট উপভোগ করতে হলে এখানে একটু আসা উচিত। গরমকাল হোক, শীতকাল হোক, যখন খুশি অবশ্যই আসা উচিত। তো এই জায়গাটা বেসিক্যালি আমরা যদি বলি, তাহলে আমাদের গাইড যেটা বলছে যে এখানে বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, এবং এখানে ঘোড়ার যতগুলো শট ছিল বাজরাঙ্গি ভাইজানের ঠিক এই লোকেশনের উপরে হয়েছিল। বিষয়টা এতটা সুন্দর ছিল, জায়গাটা ভাবাই যায় না, আল্লাহ এত সুন্দর হতে পারে। সো এটা একটা ইনফরমেশন পাইলাম, তাই আমি ভাবলাম যে আপনাদেরকে জানাই বিষয়টা। সো দিস ইজ সো কুল। সাথে থাকেন, আর অনেক কিছু দেখানোর বাকি আছে, অনেক কিছু। এরপরে কিন্তু আমরা স্নোর উপর দিয়ে হেঁটে যাবো, সেগুলো একটা আলাদা ভিডিও থাকবে, মজা হবে। অল অ্যাবাউট দ্যাট অ্যাডভেঞ্চার ইন কাশ্মীর। সানিয়া, তুমি এদিকে আসো না, কাছাকাছি আসো, তোমাকে ছাড়া ভালো লাগছে না।
ও আল্লাহ, কত সৌভাগ্য, এত সুন্দর জায়গায় আসতে পারছি ভাই। আপনাদের দোয়া আছে ভাই, বলতে হবে, অনেক দোয়া আছে আপনাদের, ভালোবাসা আছে, দ্যাটস হোয়াই এটা পসিবল হচ্ছে। দিস ইজ বিউটিফুল, দিস ইজ মোস্ট বিউটিফুল। আর আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম ফুটেজ বলতে কি এখানে আমরা সব কিছুই হচ্ছে র রাখার ট্রাই করেছি, যাতে আপনারা অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা আছে সেটা দেখতে পান। যেমন আমরা কোনো কালার গ্রেডিং থেকে শুরু করে মানে অতিরিক্ত কালার করে সেটাকে ব্লু করে দেওয়া বেশি করে এই টাইপের কোনো কিছু করি নাই, যার কারণে হচ্ছে আপনারা দেখে আসলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল সৌন্দর্য যেরকম দেখতেছেন একদম সেম টু সেম আপনারা গিয়ে এরকমই দেখতে পাবেন। সো অতিরঞ্জিত বরফগুলোকে আরও বেশি কালার করে দেওয়া, আকাশটাকে আরও বেশি কালার করে দেওয়া, এগুলো আসলে আমরা করি নাই আমাদের ভ্লগে, যার কারণে আপনারা একদম র ফুটেজটাই কিন্তু এখানে দেখতে পাবেন। আর এই তো উপভোগ করতে থাকুন সোনমার্গ। আল্লাহ কি সুন্দর, মাশাআল্লাহ, সি হোয়াট আ ভিউ, ও মাই গড। এখানে অমিতাভ বচ্চনের একটা মুভি হয়েছে, কি যেন বললেন ভাইয়া নামটা? সত্যে পে সত্তা, এটা হচ্ছে এখানে মানে অভিনয় হয়েছিল, শুট হয়েছিল। সো এখন আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে আর আমার নাক কান চোখ থেকে সব থেকে পানি বের হচ্ছে, কজ অনেক অনেক ঠান্ডা লাগছে। মানে আমি যত বেশি যাচ্ছি তত বেশি ঠান্ডা লাগছে। সো লেটস সি। ঠান্ডা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। Snow everywhere. This is the most beautiful place on earth. It's the most beautiful place on earth. সত্যি বলতে হবে, এটা আসলে আপনাদের সাথে আমি বলছি মানে আন্দাজে মিথ্যা করে বলে কোনো লাভ নেই, এটা আসলে সুন্দর একটা জায়গা। এন্ড সত্যি কথা বলতে অনেক ঠান্ডা, ধীরে ধীরে ঠান্ডাটা বাড়ছে, ঠান্ডাটা অনুভূতি অন্যরকম। এটা আসলে বোঝানো যাবে না, বিকজ অনেক বেশি ঠান্ডা লাগছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লাসটা পরে নিতে হবে, যে আমি গ্লাস নিয়ে আসছি, এছাড়া কোনো ওয়ে নাই, বিকজ অনেক ঠান্ডা। পিছনে সানিয়াও আছে, সানিয়ার কাছেও গ্লাস আছে, মাঙ্কি ক্যাপও আছে, পরে নেবে ইনশাল্লাহ, তখন অনেক বেশি ভালো লাগবে। সাথে থাকুন। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের মেইন ডেস্টিনেশনে। সো এখানে হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, আর এখান থেকে আমরা সব কিছু দেখব, এনজয় করব। আর এই তো And here we are, পিছনে স্নো। আমরা কিন্তু এখন এক্স্যাক্টলি আমরা এখন চা খেতে আসছি, তাই না সানিয়া? চা খাবো, এখানে চা হচ্ছে এক্স্যাক্টলি। চা খাওয়ার পর দেখা যাক কোথায় কোথায় যাওয়া যেতে পারে। কোথায় করতে না, এখানেই থাকবো, এখানে থাকবো না, কারণ কোনো রিস্ক নিতে চাই না। আর এই তো জাস্ট ওইটাতে কি করতেছি, This is epic. দেখা যাক কি করবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কত উপরে চলে গেছে। হ্যাঁ, আমাদের আজকে লাক অনেক ভালো, সূর্য ছিল, স্নোফল হলে অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আমি নেই, Guys, I can't take anymore. হাঁপাই গেছি আমরা, অলরেডি হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে। And I don't know কি কি অ্যাক্টিভিটিস করতে পারবো, কারণ অনেক ঠান্ডা লাগতেছে আমার। জমে যাচ্ছি। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে সৃষ্টিকর্তাকে খুব কাছ থেকে আসলে দুজনেই ফিল করতে পারতেছিলাম, এবং আমরা অনেক শুকরিয়া আদায় করতেছিলাম যে এত সুন্দর জায়গা আসলে আমরা দেখতে পেরেছি। আর মনে হচ্ছিল যে এত অপার সৌন্দর্য যদি পৃথিবীতে আল্লাহ তৈরি করে তাহলে আসলে জান্নাত কত বেশি সুন্দর হবে। এবং জেফরি কিন্তু বারবার করেই ভিডিওতে বলতেছিল, আপনারা জেফরির ভিডিওতে এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু আসলে অনেক অনেক মুভি হয়েছে, সালমান খানের থেকে শুরু করে যাদের আমরা ফেমাস যারা রয়েছে সবারই কিন্তু কম বেশি শুটিংয়ের যে লোকেশনসগুলো সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া হয়। তো রেস্ট্রি মুভি থেকে শুরু করে
অনেক অনেক মুভির শুটিং এখানে আছে। যারা হচ্ছে হিন্দি মুভি দেখে তারা কিন্তু আসলে চিনে ফেলবে, দেখে ফেলবে। সো সেটাও কিন্তু একটা আলাদা রকম বেশ একটা অনুভূতি। আর এটা কিন্তু যে গাইড থাকে সেই কিন্তু আসলে বলে দেয় যে এখানে এই মুভিটা হয়েছে, ওই মুভিটা হয়েছে, এখানে এই শুটিংটা করা হয়েছে। সো এটা কিন্তু খুবই আলাদা ধাঁচের একটা বিষয়। আর এই যে দেখেন এখানে আমরা টুকটাক ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু এটা আমাদের ড্রিম ডেস্টিনেশন। তো আমরা চাচ্ছিলাম আমাদের ফুটেজগুলো যাতে বেস্ট ফুটেজ হিসেবে আসে। সো সেটাই ট্রাই করতেছি। আর ওখানে গেলে না মনও অনেক রোমান্টিক হয়ে যায়, সব কিছু অনেক রোমান্টিক হয়ে যায়। কজ ওয়েদারই এরকম, সব কিছুই এরকম যে আপনার সব কিছুই একটা আলাদা রকমের ফিল দিবে, অনুভূতিটা একদমই আলাদা হবে, যেটা আসলে আপনি অন্য কোথাও গেলে হয়তো বা সেরকম হবে না। এখানে আসলে আপনারা দেখবেন যে কাপল শ্যুট, কাপল ভ্লগ ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য এখানে সবাই আছে। ক্যামেরা, ডিএসএলআর থেকে শুরু করে সব কিছু, এতে আপনাদের কোনো টেনশন নেই। ওরা সুন্দর সুন্দর রিলস আপনাদেরকে বানিয়ে দিবে। আর আমরা যেহেতু নিজেরাই ফুটেজ নিতেছিলাম এবং নিজেরাই সব কিছু করতে পছন্দ করি, তাই আমরা আসলে সেগুলো আর হায়ার করি নেই। এখানে আপনারা পাবেন, আপনারা যদি চান সুন্দর সুন্দর রিলস বানাতে, সেটাও কিন্তু এখানে সম্ভব। সানিয়া কেমন লাগছে একটু টেস্ট করে আমাকে জানাও। এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি, জাস্ট ও মাই গড, মানে এটা ফুলফিল করে দিল, মানে ঠান্ডাটাকে ফুলফিল করে দিল। তো আমার মনে হয় যে এরকম ওয়েদারে ম্যাগি খাওয়ার মজা আলাদা। Just so here we are, আমরা কিন্তু আমাদের রুমে পৌঁছে গেলাম and here is সানিয়া খুব বিরক্ত বিকজ অনেক বেশি ঠান্ডা, and ঠান্ডা হওয়ার জন্য ও অ্যাকচুয়ালি বিরক্ত হয়ে গেছে যে এইরকম ঠান্ডা কেন, মাইনাসে চলে যাচ্ছে হঠাৎ করে, মানে টেম্পারেচার অনেক বেশি ঠান্ডা। অ্যান্ড এটা হচ্ছে কি ওভারঅল আমাদের পুরো রুমটা, একটু একটু করে আপনাদের দেখাচ্ছি এবং আই বিলিভ আপনাদের বেশ ভালোই লাগছে। আমার কাছে বেশ কিন্তু সুন্দর লাগছে রুমটা, বেশ বড় আছে এবং বেশ গোছানো একটা রুম। হ্যাঁ, মানে কাশ্মীরের যে রিসোর্টগুলো থাকে, এরপরে তো আমরা আবার রিসোর্টে উঠবো, তাই না সানিয়া? আর একটা আছে এরপরে আমরা দুদিন পরে হচ্ছে রিসোর্ট, একটা হাউস বোট প্লাস রিসোর্ট, এটারই আর একটা লম্বা ভার্সন আছে, মানে বড় একটা রিসোর্ট আছে, ওখানে উঠবে আর কি। আলহামদুলিল্লাহ বেশ ভালো, এই রুমটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। সো এই হচ্ছে বিষয়, আজকের মতো ব্লগটা কিন্তু আমরা এইখানে দিতে টানছি। আমরা বেশি বাড়াবো না কথা, বেশি বাড়লে অনেক বড় হয়ে যায় ব্লগ, বাট আমি শুধু আজকের মতো শেষ হয়ে গেল আমাদের ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এত কষ্ট করে যেহেতু ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এন্ড অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন স্পটে। ততক্ষণ সাথে থাকুন। আসসালামু আলাইকুম।